अच्छा, अब लिखा लिखी बंद कर दें, ठीक है। देखो लिखबें ना यार किछु। सी इज वन ऑफ द बेस्ट मदर्स दैट हैज एवर लिव्ड। ए होच्छे सी इज वन ऑफ द बेस्ट मदर्स होच्छे बी, सी होच्छे दैट हैज एवर लिव्ड और डी होच्छे नो एरर, ठीक ना। ताहले কি হবে এখানে आंसर? सी इज वन ऑफ द, बोलो হ্যাঁ কি হবে কেন? আচ্ছা, ওয়ান অফ দ্য এর পর প্লুরাল হয়, এটাতে কোনো ভুল নাই, ঠিক আছে। চলো, হ্যাজ কে জায়গাতে কি হবে? কেন হ্যাভ? কেন হ্যাভ হবে? কি দ্যাট এর আগে, দ্যাট এর ঠিক আগে যে নাউন বা প্রোনাউন আছে তার অনুযায়ী ভার্বটা বসবে। দ্যাট এর আগে কি আছে? মাদার্স। মাদার্স সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে মাদার্স প্লুরাল, তা হ্যাভ হবে। ক্লিয়ার? কেউ টুকবেন না, ছেড়ে দেন, টুকাটুকি ছেড়ে দেন। জন, আই এন্ড হরি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। জন, আই এন্ড হরি, কোনটা ভুল? হ্যাজ, হ্যাভটা এখানে কি হতো? হ্যাজ। কারণটা কি? এমনি বলুন, সবাই বলুন, ভুল হোক, অসুবিধা কিছু নাই। হয়তো কোনো কোনো পয়েন্ট মিস হয়ে গেছে আপনাদের, বলুন। দেখুন, পারসন তিন ধরনের হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি খারাপ কাজ হয় তাহলে আমি, তুমি, সে। কিন্তু যদি ভালো কাজ হয়, যদি ভালো কাজ হয় তা আমিকে শেষে রাখতে হয়, বুঝতে পারলেন? তাহলে কি হতো? জন, আই এন্ড হরি আছে তো কি হতো? জন, হরি এন্ড আই। বুঝতে পারলেন কি বলছি? জন, হরি এন্ড আই। লিখুন, ভালো কাজের ক্ষেত্রে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন জায়গায় আছে, করা আছে, ওখানে লিখুন। ভালো কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। ফার্স্ট, সেকেন্ড, দাঁড়ান, লিখুন ভালো কাজের ক্ষেত্রে 2 3 1 করে দেন। 2 3 1, 2 থেকে হলো সেকেন্ড পারসন, কি 3 থেকে হলো থার্ড পারসন, আর 1 থেকে হলো ফার্স্ট পারসন, ঠিক আছে? বুঝতে পারলেন? 2 3 1। যদি তিনটা পারসন একসাথে আসে, কাজের ক্ষেত্রে ভালো কাজ হয়, তাহলে কিভাবে বসাবেন? 2 3 1। ক্লিয়ার আছে এটা? চলো, তাহলে কি হতো? জন, হরি এন্ড আই, ঠিক আছে। হ্যাভ ঠিকই আছে। 3 নাম্বার চলে আসুন। neither the mouse nor the lion were caught। তুমি বলো। এটা তো ভুল ভাবছো, নাইদার সাথে নট আসে, ঠিক আছে। ভুলটা এখানে কোথায় আছে সেটাই জিজ্ঞাসা করি। নট দ্য লায়ন। হ্যাঁ, দ্য লায়ন। আচ্ছা, খুব ভালো। দেখুন, নাইদার দ্য মাউস নর দ্য লায়ন এরকম যদি থাকে, নাইদার নর সাথে যুক্ত, তাহলে যে ভার্ব হয় সে সিঙ্গুলার হয়। কারণটা কি? ভার্বের যে কাছে, ভার্বের কাছে কি আছে? দ্য লায়ন। দ্য লায়ন অনুযায়ী হবে। দ্য লায়ন সিঙ্গুলার না প্লুরাল? বলুন। তাহলে বেয়ার হবে না ওয়াজ হবে? ঠিক আছে। বাদ যে নাইদার নর এর সাথে যদি যুক্ত থাকে, তো যে পরে আসছে, পরে কি আসছে? দ্য লায়ন, এর অনুযায়ী এখানে হবে, তাহলে ওয়াজ হবে। ক্লিয়ার? বেয়ারটা ভুল আছে। 4 নম্বর, আফটার ইউ উইল রিটার্ন ফ্রম নিউ দিল্লি আই উইল মিট ইউ। আফটার ইউ উইল রিটার্ন, যদি এখানে দুটা উইল আছে মানে একটা ভুল আছে। কোনটা ভুল আছে? যে বাক্যের সাথে या বাক্যাংশের সাথে আফটার ব্যবহার হবে, লিখে রাখুন, পয়েন্ট লিখুন। ভবিষ্যতে, ভবিষ্যতে হবার কাজের জন্য, ভবিষ্যতের হবার কাজের জন্য, ভবিষ্যতে যে কাজ হবে তার জন্য, ভবিষ্যতে যে কাজ হবে তার জন্য
ভবিষ্যতে যে কাজ হবে তার জন্য after, before, after, after, before, before, since, since, because, becaus, because, as long as, since হয়ে গেল, হ্যাঁ as long as লিখলেন, as soon as, if, when লিখলেন, if, when, unless, unless, until, 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 ইত্যাদির ঠিক পরে, ইত্যাদির ঠিক পরে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করবেন, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করবেন, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করবেন, ক্লিয়ার আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করবেন, ক্লিয়ার। তাহলে এখানে কি হতো, আফটার ইউ রিটার্নস, ঠিক না, আফটার ইউ রিটার্ন হতো, আফটার ইউ উইল, আফটার ইউ রিটার্ন, উইলটা এখানে ভুল আছে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, when I was young I used to collect stamps as my hobby, কি ভুল আছে বলুন। অতীতের যদি দুটি ঘটনা থাকে একসাথে, ঠিক আছে, আর দুটি ঘটনাই এক সময় ঘটছে, দুটি ঘটনায় এক সময় ঘটছে, লিখবে নাই, লিখবে নাই, ছেড়ে দাও, দুটি ঘটনা এক সময় ঘটছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ঘটবে। অতীতকালের দুটি ঘটনা একসাথে ঘটছে, তাহলে যে দুটা টেন্স থাকবে না, দুটা যে বাক্য থাকবে সে একই টেন্সে থাকবে, ওটা পাস্ট কন্টিনিউয়াসও থাকতে পারে আর সিম্পল পাস্টও থাকতে পারে। এখানে দেখুন তো কি আছে, when I was young I used to collect stamps as a hobby, when I was young simple past, I used to collect stamps simple past, দুটাই simple past, ঠিক আছে, কোনো এখানে অসুবিধা নেই। কিন্তু যদি এই ধরনের কাজ হলো কি একটা কাজের আগে একটা কাজ, এইখানে দেখুন যখন আমি জওয়ান ছিলাম আমি কি করতাম, স্ট্যাম্প কালেক্ট করতাম, এটা আমার হবি ছিল, এটা একই সাথে কাজটা হচ্ছে, যখন আমি জওয়ান ছিলাম তখন আমি কালেক্ট করতাম স্ট্যাম্প, তাই তো, আচ্ছা। কিন্তু এখানে একটা জিনিস আর বলো কি, এখানে কোনো আগে পিছে আছে কি, নেই, একসাথে হয়েছে কাজটা, when I was young I used to collect stamps, ঠিক আছে। এরকম যদি থাকতো কি একটা কাজ আগে হয়ে গেছে, খাবারের আগে আমি হাত ধুলাম, তাহলে একটা কাজ তো আগে হয়েছে, কোনটা কাজ আগে হয়েছে, হাত ধোয়াটা, তাই হ্যাড ওটা পাস্ট পাস্ট করে দেন, হ্যাঁ, মানে পাস্ট পারফেক্ট টেন্সে আসবে যে আগে কাজটা হবে, আর যে পরে হবে সেটা সিম্পল পাস্টে আসবে, বুঝতে পারলেন। আই হ্যাড ক্লিনড মাই হ্যান্ড বিফোর, বিফোর আই এট, ঠিক আছে, I ate, I had cleaned my hands, দুটা সেন্টেন্স একসাথে এসছে, কিন্তু যে কাজ আগে হয়েছে, অতীতের অতীত যে হয়েছে তার সাথে আমরা হ্যাড ভার্ব 3 বসিয়েছি, আর যে কাজটা পরে হবে তাকে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 2 তে নিয়ে যাব, ঠিক আছে। এইখানে 5 নম্বরতে কোনো ভুল নেই, ঠিক আছে। 6 নম্বরে চলে আসুন, অন লাস্ট সানডে আই মেট মাই ফ্রেন্ড অ্যাক্সিডেন্টলি, কি হবে, অন লাস্ট সানডে আই মেট মাই ফ্রেন্ড অ্যাক্সিডেন্টলি, কি হবে, এটা বলা হয়নি, কোনো অসুবিধা নেই, বলো, ভুল ভালো বলো তোমরা। লাস্ট সানডে সাথে অন বসে নেই, ঠিক আছে, পয়েন্ট লিখুন, লাস্ট সানডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ ইত্যাদির আগে প্রিপোজিশন বসে না। লাস্ট সানডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার,
লাস্ট মান্থ ইত্যাদি থাকলে তাদের আগে প্রিপজিশন বসে না, তাদের আগে বলুন, তাদের আগে প্রিপজিশন বসে না, ঠিক আছে, তাদের আগে প্রিপজিশন বসে না। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। তাহলে কি ভুল হলো? অন ভুল হলো, ঠিক আছে। তো হাত তাড়াতাড়ি চালান, ঘুম কমপ্লিট হচ্ছে না আপনাদের। হি থিংকস হিমসেলফ অ্যাজ আ গ্রেট স্কলার, এটাও পড়ানো হয়নি, এটা প্রোনাউন চ্যাপ্টারের প্রশ্ন। লিখুন এখানে একটা জিনিস লিখুন, রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIVE, রিফ্লেক্সিভ প্রোনাউন লিখলেন? হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন লিখলেন? রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে অ্যাজ এর ব্যবহার হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউন এটা, এর পরে কি বললাম? অ্যাজ এর ব্যবহার হয় না, তো এটাই ভুল, ঠিক আছে। তারপরেরটা বলুন তো, আশা করি এটা বলতে পারবেন। I like the poetries of Byron and Shelley, চেষ্টা করুন। I like the poetries of Byron and Shelley, পোয়েট্রি হয় না, পোয়েট্রি হয়। লিখুন দেখতে বাক্য, পোয়েট্রি, সিনারি, জুয়েলারি, স্টেশনারি ইত্যাদি আনকাউন্টেবল নাউন। লিখুন পোয়েট্রি, POETRY পোয়েট্রি, SCENARY সিনারি, NERY সিনারি, JEWELLERY জুয়েলারি, JEWELLERY জুয়েলারি। তারপর লিখুন স্টেশনারি, স্টেশন কিভাবে লিখে? STATION যোগ করবেন, ঠিক না? স্টেশনারি ইত্যাদি আনকাউন্টেবল নাউন, ইত্যাদি কি আনকাউন্টেবল নাউন, এদের সাথে SES যোগ হয় না, মানে এদের প্লুরাল করা যায় না, ঠিক না? যে আনকাউন্টেবল তাকে প্লুরাল করা যায় না, ঠিক আছে। তারা সিঙ্গুলারও নয়, প্লুরালও নয়, সিঙ্গুলার ধরে নেওয়া হয়। শুনুন তাহলে কি হতো? আই লাইক দ্য, বলুন পোয়েট্রি হতো, শুধু পোয়েট্রি, ঠিক আছে। তারপর 9 নম্বর, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। হ্যাঁ, মানে কি? এটাও ভবিষ্যৎ যে ঘটনাটা ঘটবে তাকে বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, ঠিক আছে। কি? যদি তুমি কঠিন পরিশ্রম না করো সাফল্য পাবে না, তুমি পাস হবে না, এটাই তো। কি আছে? যদি, যার সঙ্গে এই যদি কথাটা থাকবে, মানে ইংরেজিতে কি থাকবে? আনলেস। যে বাক্যের সাথে আনলেস থাকবে সেই বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, মানে শ্যাল উইল হবে না। ইয়া আমরা সিধা সরল কথাতে যদি বলি, যে বাক্যের সাথে আনলেস থাকবে সেই বাক্যের সাথে উইল আসবে না। যে ভালো লাগে সেটা লিখুন আনলেস, আনটিল, হার্ডলি, আনলেস UNLESS আনলেস, আনটিল UNTIL আনটিল, হার্ডলি HARDLY হার্ডলি, স্কার্সলি SCARCELY স্কার্সলি। হয়েছে লেখা? ইত্যাদির পর ফিউচার টেন্সের ব্যবহার হয় না, ইত্যাদির পর ফিউচার টেন্সের ব্যবহার হয় না, ইত্যাদির পর ফিউচার টেন্সের ব্যবহার হয় না। ক্লিয়ার আছেন? ক্লিয়ার? ফিউচার টেন্সের ব্যবহার হয় না, ওকে। আচ্ছা চলুন পরের প্রশ্ন। তাহলে কি ভুলটা হলো?
will, কারণটা কি? আনলেস, আনলেসের পর শ্যাল উইল ব্যবহার হয় না, ঠিক না? শুধু আনলেস নয়, আনলেস, আনটিল, আর কি ছিল? হার্ডলি, স্কার্সলি, ঠিক আছে? আর পরেরটা, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য স্টাফ, আর কি কি হয়? এক হয় দুটো সিঙ্গুলার নাউন যদি একসাথে আসে তাহলে প্লুরাল হয়ে যায় এবং আর ঠিক আছে। তারপর বলুন, দা প্রিন্সিপাল এসছে না, মানে একজন আলাদা, এই একজন আলাদা, তো দুজন মিলে যদি এসছে তাহলে প্লুরাল, ঠিক আছে? এখানে যদি থাকতো দ্য প্রিন্সিপাল এন্ড দ্য স্টাফ, তাহলে মানে হলো একটাই, কিন্তু লেখা কি আছে? দ্য প্রিন্সিপাল এন্ড দ্য স্টাফ, ঠিক আছে? সিঙ্গুলার সিঙ্গুলার মিলে হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তারপরে ওয়েটিং ফর, এই জায়গাতে ভুল আছে, ওয়েটিং ফর হবে বা ওয়েটিং হবে, কি বললাম বুঝলেন? ওয়েটিং মানেই হচ্ছে ওয়েটিং ফর, ওয়েটিং মানে কি হয়? ওয়েটিং ফর, তা ওয়েটিং ফর হবে না। ওয়েটিং মানে ওয়েটিং মানেই হচ্ছে ওয়েটিং ফর, তাহলে কি রকম মিনিংটা হয়ে যাচ্ছে দেখো তো, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য স্টাফ আর ওয়েটিং ফর দ্য চিফ গেস্ট, দুবার ফর আসবে, দরকার নেই আমার, তাহলে কি ভুল আছে? ওয়েটিং সাথে ফর আসে না, ক্লিয়ার? ওয়েটিং এর মধ্যেই ফর আছে, লিখেলেন? ওয়েটিং সাথে ফর বসে না, ইয়া ওয়েটিং মানে হয় ওয়েটিং ফর, লিখুন ওয়েটিং মানে হয় ওয়েটিং ফর। ওয়েটিং দেখো লেখা আছে, এদিকে তাকাও, ওয়েটিং, AWAITING, ওয়েটিং মানে হয় ওয়েটিং ফর, ওয়েটিং মানে হয় ওয়েটিং ফর, ক্লিয়ার? ওয়েটিং মানে হয় ওয়েটিং ফর। ওয়েটিং মানে কি হয়? ওয়েটিং ফর, তাহলে দেয়া দরকার নেই, কি হয়ে যাচ্ছে না দুবার? এখানে দেখুন, হি আস্ক দ্যাট হাউ লং ইউ উড বি অ্যাবসেন্ট, চলুন কি আছে? দ্যাট এর সঙ্গে, তাহলে লিখুন হাউ, HOW, হাউ, ইয়া লিখুন WH ওয়ার্ডস, শুনেছেন নাম? যার দ্বারা প্রশ্ন তৈরি করা হয়, WH ওয়ার্ডস এর ঠিক আগে দ্যাট ব্যবহার হয় না, লিখুন WH ওয়ার্ডস এর ঠিক আগে দ্যাট ব্যবহার হয় না, WH ওয়ার্ডস এর ঠিক আগে দ্যাট ব্যবহার হয় না, লিখলেন? WH ওয়ার্ডস এর যে আমি বলছি শুধু সেটা লিখুন, আর কিছু লিখবেন না। WH ওয়ার্ডস এর ঠিক আগে দ্যাট ব্যবহার হয় না, হয়েছে? চলুন এরপর, he ate nothing since yesterday, since হচ্ছে পয়েন্ট অফ টাইম, বুঝলেন? সিন্স হচ্ছে যখন আপনি সিন্স বা ফর দেখার পর টাইম দেখবেন, কি বলছে? সিন্স বা ফর দেখার পর কি দেয়া আছে? ইয়েস্টারডে, সিন্স এর পর কি দিয়েছে? 1983, তার মানে হচ্ছে এই জায়গাতে या तो প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এখানে ইজ আছে, এখানে করে দেন হ্যাজ বিন, এখানে এট আছে, এখানে করে দেন হ্যাড বিন, বুঝতে পারলেন? বুঝা গেল কি না? সিন্স এবং টাইম থাকলে হ্যাজ বিন হবে বা হ্যাড বিন হবে, ঠিক না? যদি পাস্টের থাকে তো হ্যাড বিন, আর প্রেজেন্টের থাকে তাহলে হ্যাজ বিন। হি আছে, সি আছে বলে বলছি, যদি আই থাকতো তাহলে হ্যাভ হতো, ঠিক আছে? চোদ্দ নম্বর প্রশ্ন, মাধুরী দীক্ষিত ইজ হ্যাভিং এ লার্জ ফ্যান ফলোয়িং, বলুন কি ভুল? মাধুরী দীক্ষিত
ইজ হ্যাভিং এ লার্জ ফ্যান ফলোইং। কেউ কিছু বলুন। ইজ তো ঠিকই है ভাই, মাধুরী ঠিকই হ্যাভিং হয়, সব ঠিক আছে। হ্যাঁ চলুন। এ আই রিমেম্বার মিট হিম 5 years ago, কি হবে? লিখুন রিমেম্বার এর পর জিরান্ড ব্যবহার হয়। রিমেম্বার এর পর জিরান্ড, জিরান্ড কাকে বলে? ভার্ব 4 কে। ভার্ব 4 মানে মিট কে কি হয়ে যাবে? মিটিং। ক্লিয়ার? এই 15টা হলো, 15টা আর পরে লিখে করছি। अब আপনারা লিখুন, ঠিক আছে? লিখে নেন আপনি।